লি বা মুসল্লিন কারা? যারা নামাজ পড়ে তারা, তাই তো? আপনিই বলেন, আপনি জীবনে কখনো কি কোনো দুষ্ট প্রকৃতির নাস্তিক এবং কাফের লোককে মুসল্লিন বলে সম্বোধন করেছেন? বা কেউ কখনো কোনো নাস্তিক কাফেরকে মুসল্লিন বলে সম্বোধন করে? কিন্তু আল্লাহ তো এতে স্পষ্ট মুসল্লিন শব্দটি ব্যবহার করলেন। তার মানেটা কি দাঁড়ালো? আমাদের শরিয়া অনুযায়ী মুসল্লিনের সংজ্ঞা আর আল্লাহর শরিয়া অনুযায়ী মুসল্লিনের সংজ্ঞা এক নয়। আচ্ছা, এরপরের আয়াতে আসেন। বলা হচ্ছে যারা নিজেদের সালাতে অমনোযোগী, অর্থাৎ এই নাস্তিক কাফেররা যাদেরকে আল্লাহ মুসল্লিন বলে সম্বোধন করলেন, তারা তাদের সালাতে অমনোযোগী। আমার প্রশ্ন, আপনি কি জীবনে আসলেই কোনো নাস্তিক কাফের শ্রেণীর মানুষকে নামাজ পড়তে দেখেছেন? প্রচলিত নামাজের কথা বলছি, দেখেছেন? তাহলে আল্লাহ যে বলছেন তারা সালাত আদায় করে, তারা মুসল্লিন, তারা সালাত আদায় করে ঠিকই, কিন্তু আল্লাহ তাদেরকে কেমন মুসল্লিন বলেছেন? সালাতে অমনোযোগী মুসল্লিন, অর্থাৎ নেগেটিভ বা খারাপ মুসল্লিন। তো বলেন, প্রচলিত নামাজি যদি সালাত হয়, তাহলে একটা নাস্তিক কাফের দেখাতে পারবেন যাদেরকে মুসল্লিন বলে সম্বোধন করেন এবং যারা অমনোযোগী হয়ে প্রচলিত সালাত আদায় করে? আসলে বাস্তবে এটা অসম্ভব। আচ্ছা, এবার পরের রাতে চলে যাই। যারা লোক দেখানোর জন্য তা করে, অর্থাৎ এই নাস্তিক কাফেররা বিচার দিবসে বিশ্বাস করে না, অথচ লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ভাই, একটা এক্সাম্পল দেখান কোনো একজন নাস্তিক কাফের লোক দেখানোর জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করছে। তাহলে বোঝা গেল সালাত বলতে আমরা যা বুঝি, আল্লাহ এখানে সেই সালাতের কথা বলছেন না। কারণ আমরা যে সালাত বুঝি সেই সালাত পৃথিবীর কোনো নাস্তিক কাফের, অর্থাৎ যারা বিচার দিবস মানে না, তারা আদায় করে না। কিন্তু আল্লাহ বলছেন তারা সালাত আদায় করে এবং লোক দেখানোর জন্য তা করে। তাহলে বুঝতে পারছেন প্রচলিত সালাত কেন এই সূরাকে ব্যাখ্যা করতে পারে না? প্রচলিত সালাত কিভাবে এই সূরার সাথে সংঘর্ষ করে? যদি আসলেই ভালোভাবে চিন্তা করে থাকেন, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচলিত সালাত আর সূরা মাউনের সালাত এক নয়। আল্লাহর শরিয়ায় সালাত এবং মুসল্লিন এই টার্মগুলোর ব্যাখ্যা আমাদের প্রচলিত ইসলামী শরিয়ায় সালাত এবং মুসল্লিনের সাথে মেলে না। কোরআনের পরিভাষায় সালাত এবং মুসল্লিনের সংজ্ঞা সম্পূর্ণ আলাদা। কোরআনের পরিভাষায় সালাত কি এবং মুসল্লিন কারা তা আজকের ভিডিওর আলোচ্য বিষয় নয়। আল্লাহ তৌফিক দিলে খুব দ্রুতই অন্য কোনো দিন আলোচনা করব। শেষ করছি কোরআনের একটি আয়াত দিয়ে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। অর্থাৎ যারা মনোযোগের সাথে কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেছেন, আর তারাই বোধ শক্তি সম্পন্ন। সূরা আজ-জুমার আয়াত নম্বর 18। আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ ঘোষিত। সম্মানিত ভিউয়ার্স, আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে অপছন্দনীয় হয়,